দে। শুন, তোরে না আমি বলছি আমি যেটা বলবো সেটা করবি। হ্যাঁ, তুই আমার কোনো কথা শুনস? আমার কোনো কথা তুই শুনস না? কেন শুনস না? আম্মা কি করতেছেন? সকাল সকাল মেয়েটাকে মারতেছেন কেন? এই তুমি চুপ করো, তুমি বেশি কথা কও, তুমি বেশি আশকারা দাও না। তুমি শাশুড়ি না আমি শাশুড়ি, বেশি মারধর করে একটা কথা বলবা না। যেটা বলি সেটা শুনস না? হ্যাঁ, তোর বাপের বাড়ি এটা। এই শুন, তোর বাবা মা কি শিখাই দিছে এত বেলা করে ঘুম থেকে ওঠার জন্য? তুই যদি এত বেলা করে ঘুম থেকে উঠবি তাহলে সংসারে কাজকর্ম করবো কি? এখন পর্যন্ত নাস্তা দেশ নাই। হ্যাঁ, ও করবো কাজ, আমি করবো? আহা আম্মা, আপনি তো জানেনই কালকে ও একটু বেশি রাত করে ঘুমিয়েছিল, আজকে ওদের জন্য দেরি করে ঘুম ভেঙেছে। বেশি রাত করে ঘুমাবো কেন? ওর বলছি বেশি রাত করে ঘুমাইতে। সারাদিন তো গায়ের মধ্যে হাওয়া লাগায় ঘুরোস, তখন গায়ে লাগে না যে সকালবেলা তাড়াতাড়ি সব কাজ শিখতে হবে? হ্যাঁ, আবার দুপুরে রান্না বাকি আছে। আসলে মা, তেমন কিছু না। কালকে রাতে আপনার পোলায় অনেকগুলো বন্ধু বান্ধব নিয়ে বাড়িতে এসেছিল। ওই তো তাগুলো গিয়ে রান্না বান্না করতে করতে একটু দেরিতে ঘুমাইছিলাম। আর শরীরটাও জানি কেমন খারাপ লাগতেছিল। ও, অমনি একটা মানে দুহাই পায়ে গেলি না, আমার ছেলের বন্ধু বান্ধব নিয়ে আসছে। তাহলে কি করবি? কাজকর্ম করবি না, ওদেরকে খাওয়াবি না? তার মানে কি তুই সকালবেলা ঘুম থেকে উঠতে পারবি না, দেরি করে উঠবি? মা, আজকের মতো আপনি আমার ক্ষমা করে দেন। আমি কথা দিতেছি, আমার যতই খারাপ লাগুক, যতই অসুস্থ হই আমি, আর কোনোদিন দেরি করে ঘুম থেকে উঠবো না। তবু আপনি রাগারাগি করেন না। আম্মা, ও তো স্বীকার করলে ওর ভুল হয়েছে। ও যখন স্বীকার করছে আর ভুল করবে না, এবার মতো ওকে মাফ করে এই দিন। তুমি চুপ করো। ও যেহেতু অন্যায় করছে, ওর আমি কিছু না কিছু শাস্তি দিব। বুঝে করতে পারবি না। যা, যা, যা। বিয়াই, এটা আপনি কি করতেছেন? আমার মায়ের আপনি মারতেছেন? মারবো না তো কি করবো? হ্যাঁ, প্রত্যেকদিন আপনার মেয়ে দেরি করে ঘুম থেকে উঠবে, এই সংসারের সমস্ত কাজকর্ম কে করবে? হ্যাঁ, আর কিছু বললেই দোহাই দেয় আমার ছেলে ওইটা করছে, আমার ছেলে ওইটা করছে। কেন এগুলো করে কেন? ভালো শিক্ষা দিতে পারেন নাই? কাজকর্ম শিক্ষা দিতে পারেন নাই? বিয়াই, আপনি কইলে আমি মাইনা নিব না। আমার মায়ের আমি ভালো শিক্ষা দিছি। আপনি কাজকর্মের কথা কন। আমার বাড়িতে থাকাকালীন সময়ে সূর্য ওঠার আগে আমার মায়া উঠে সমস্ত বাড়ির কাজকর্ম করে। আর এইখানে আইয়া আমার মায়া কাজকর্ম করবো না, ওইটা আপনি কইবেন? আমি তা মাইনা নিব কখনো না। বাহ, খুব ভালো কথা বললেন। হ্যাঁ, মেয়ের সাপোর্ট করতেছেন না? তাহলে আপনি সে কাজকর্মগুলো করে দিতেন। এই যে সকাল থেকে এই পর্যন্ত নাস্তা হয়নি, আপনার গায়ে লাগে না? হ্যাঁ, কোনো কাজ আপনি ঠিক মতো করেন না। শুনেন, এইভাবে যদি চলতে থাকে না, আমি ওর এক সেকেন্ডের জন্য এই বাড়িতে রাখবো না। ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব, ওর হন হন করে নিয়ে যাবেন। আম্মা থামেন, কি বলতেছেন আপনি এসব? ওর বাবা আসছে, বাবার সামনে। চাচা আপনি ঘরে চলেন, ঠান্ডা বাতাসে বসেন। এই তোমার বলছি না, একটা কথা বলবো না? ঘরে যাবো মানে? উনি আমার ঘরে যাবে কি করতে? হ্যাঁ, যান মেয়ের সাথে পাক ঘরে যান, যে সমস্ত কাজ করে। আমি আপনাকে বাড়িতে বইতে বাহি নাই, খাইতে বাহি নাই, আমি চলে যাব। সকাল থেকে আমার মায়ের জন্য মনটা জানি কেমন করছিল, তাই ভাবলাম মায়ের একটু দেখতে যাই। তা দেখতে আইয়া যা দেখলাম, তাতে তো পরাণ জুড়ে গেল। আমার মায়েরা যে হ্যাঁ কত সুখে আছে আমি বুঝতে পারছি। আমার তো মন চাইতেছে মায়েরারে আমি এখন এখান থেকে নিয়ে যাই। আলহামদুলিল্লাহ, নিয়ে যান। নিয়ে গেলে তো আমি বাঁচি, আমার গায়ের থেকে জ্বালা কমে। অপদার্থ মানুষ নিয়ে আমার সংসার চলবো না, ঠিক আছে? না বাবা, আমি তোমার লাগে যাবো না। আমার যতই কষ্ট হোক, আমার ওনারা যতই অত্যাচার করুক, আমি আমার স্বামী সংসার থুইয়া কোনোদিনও যাবো না। প্রয়োজন পড়লে আমি এই বাড়িতেই মরমু। আই শুন, বাপ বেটির নাটক না বাদ দে। এখানে থাকতে হলে না আমি যেটা বলবো সেই নিয়ম মতো চলতে হবে, নইলে কিন্তু খবর আছে আমি বলে দিলাম। যা, এখন যা রান্না করে নাস্তা রেডি কর। এই তুমি আমার সাথে আসো। বাবা, তুমি সইলা যাও, এই বাড়িতে আর কোনোদিন আইসো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এই এলাকায় আপনার মেয়ে বিয়ে দিচ্ছেন না? হ, ওই বড় বাড়িতে আমার মায়া বিয়ে দিছি। এটাই তো ভুল কাম করছেন। বড় বাড়ির লোকজন ভালো না, ওই বাড়ির নামটাই বড় বাড়ি। ওই বাড়ির মানুষগুলি মনটা বড় না। আসলে আগে তো বুঝবার পারি নাই, মায়েরা সম্বন্ধ হয়েছে, তারা ধনী বইলা রাজি হয়ে গেছি। আগে যদি জানতাম তারা এই ধরনের মানুষ, আমার মায়ের এই বাড়িতে বিয়ে দিতাম না। ভাই, এখনো সময়টাই যায় নাই। এই বাড়ির থেকে আপনার মেয়েকে নিয়ে যান, একদিন দেখবেন আপনার মেয়ে মুখ থুবড়ে পড়ে মরে গেছে। আসলে আগে তো বুঝবার পারি নাই, মায়েরা সম্বন্ধ হয়েছে, তারা ধনী বইলা রাজি হয়ে গেছি। আগে যদি জানতাম তারা এই ধরনের মানুষ, আমার মায়ের এই বাড়িতে বিয়ে দিতাম না। ভাই, আমি আপনাকে একটা কথা বলি,
মেয়ে বিয়ে দিতে হয় ছেলে দেখে, ওদের বাড়ির সম্পত্তি দেখে না, জায়গা সম্পত্তি দেখে না, ওদের মন মানসিক দেখে বিয়ে দিতে হয় মেয়ে। এই যে আপনার মেয়েটাকে বিয়ে দিচ্ছেন না, পরিবারের লোকগুলি কত যে খারাপ, আপনার মেয়ের সাথে কত বাজে আচরণ করে এটা বলা যায় না। আপনি বলেন, আপনার মেয়েটা যে এই জায়গায় অসুখী, আপনি এই সম্পদ থেকে বিয়ে দিয়ে লাভটা কি হলো? ভাই গো, এত তাড়াতাড়ি তো আর মানুষ চেনা যায় না। আমি ভাবলাম এত বড় বাড়ি, এত নাম ডাক গো, আমার মায়ের এই বাড়িতে সুখী হইব। কিন্তু পরে দেখলাম মানুষের বাইরে এক রূপ, ভেতরে আরেক রূপ। এইখানে বিয়া দিয়া আমি বড় ভুল করে ফেলাইছি ভাই। এই ভুলের জন্য যে আমার কি খেসারত দেওয়ার লাগবো আল্লাহ ছাড়া কেউ জানে না। মা মরা মাইয়াটা জন্মের পর থেকে কষ্ট করে আইছে, ওর জীবনটা বুঝি কষ্ট কষ্টেই যাইবো। সেই জন্যই তো বললাম, মেয়েকে যদি বাঁচাইতে চান এই বাড়ি থেকে নিয়ে যান। ও আচ্ছা, তাহলে আমগো বাড়ির কথা আদান প্রদান হইতেছে না? দীপ, তুমি জানো আমি মিথ্যা কথা বলতে পছন্দ করি না। তোমরা যাই করছো, যাই দেখছি, আমি ওইটাই বলছি। সত্যবাদী যুধিষ্ঠির একেবারে। আমি জানি না আপনি কি করেন, এই বাড়ির কথা ওই বাড়ি লাগান, ওই বাড়ির কথা এই বাড়ি লাগান, এটাই আপনার কাজ। পুতুরা, উনারে দোষারোপ করে লাভ কি? আপনাকে কথা যা কইছে উনি সত্য কথাই কইছে। আমি তো নিজের চোখে দেখে এলাম আপনাদের ব্যবহার ভালো না। আপনাকে বাড়ির নামটাই বড় বাড়ি, কিন্তু আপনারা মানুষ হিসাবে বড় না, আপনাকে মন বড় না। ও, তাহলে আপনিও এই দলের লোক, তাই না? তা আপনার মায়া যখন এত ভালো, আপনার যখন এত ভালো, তাহলে আপনাকে মাইয়া আমাকে বাড়িতে বিয়ে দিচ্ছেন কেন? টাকা পয়সার জন্য, তাই না? বুঝতে পারছি তো, দুই বেলা দুই মুহূর্ত খাইতে পারেন না, ভাবতেছেন যে আপনার মাইয়া আমাকে বাড়ি দিলে খুব সুখে স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারবে, তাই না? এত যখন লোভ, তাই লোভটা বাদ দিতেই পারতেন। হ্যাঁ পুতুরা, আমরা গরিব মানুষ, গরিব টাকা পয়সার লোভ থাকে না, টাকা পয়সার লোভ থাকে আপনাকে মতো বড় লোক গো। আরে আমার মাইয়া তো সাইদা আপনাকে বাড়িতে দিতে আহি নাই, আপনারাই গেছেন। শুরুতে আমি কইছিলাম যে আমরা গরিব মানুষ, আমাকে লগে আত্মীয়তা আপনাকে মানায় না, কিন্তু তখন আপনাকে বাড়ির লোকজন অনেক সাধুর মতো করে কইলো যে টাকা পয়সাই সব না, মাইয়া ভালো, বিয়া দেন, এখানে সুখী হইব। আপনাকে কথা মতো দিয়ে দিলাম, কিন্তু পরে দেখলাম কাজটা আমি ভুল করছি। খালি ভুল না, মহা ভুল হয়েছে আমার। তাহলে সমাধান করে ফেলান। ভুল যখন করছেন সমাধানটা করেন, আপনার মায়েরা আমাকে বাড়িতে নিয়ে আসেন, দেখি কেমনে চালাইতে পারেন আপনার মায়েরে। এইটা আপনারা পারবেন, একটা ছাড়বেন আর একটা ধরবেন, ওইটা আবার ভালো লাগবো না, ওটাও ছাইরা দিবেন। কিন্তু একটা বারের কথা চিন্তা করলেন না, আমার মায়েরা বাড়ি নিয়ে যাওয়ার পরে ওই মায়ের যে কলঙ্ক হইব, ওই মায়ে আর বিয়ে দিতে পারুম না। বাপের সংসারে সারাটা জীবন দুইকা দুইকা মরবো, কিন্তু আপনার ঘরে তো কিছু হইব না, যাওয়ার আমার হইব। কাকা, আপনি কিন্তু কাজটা ঠিক করলেন না। আপনি ভুলে যান না, আমার বাবার সম্পত্তি আপনি চাষবাস করে খান। আমি যেটা সত্যি সেটাই বলছি। হয়েছে, সত্য মিথ্যা যাচাই করা মহাপণ্ডিত হয়েছেন না? ঠিক আছে, দেখে নেব। ভাই, আমার জন্য কেন আপনি কথা শুনতে গেলেন? আপনি এখন চিন্তা করেন, আপনার মেয়েকে কি বাঁচাবেন নাকি মেরে ফেলবেন? ভাই গো, আমি বুঝবার পারছি আপনি আমার ভালোর জন্যই কইতাছেন, কিন্তু আমি তো নেহাত গরিব মানুষ। আমি বুঝবার পারতাছি না যে আমার মায়েরা বাড়ি নিলে ভালো হইব না এখানে থাকলে ভালো। আরে মেয়েটা সুখ হইল না আর কি। কি ব্যাপার, তুমি তো পুরো ঘেমে গেছো, কোথায় গিয়েছিলে? বাইরে গেছিলাম একটু, উত্তরপাড়ায়। ঠিক আছে, যাও ঘরে যে রেস্ট নাও। ঘরে তো যাবো, মা কই? মা তোমার রুমে আছে। ষড়যন্ত্র চলতেছে, ষড়যন্ত্র। আমগো নামে মহল্লা সব ষড়যন্ত্র চলতেছে। আমরা নাকি শান্ত বড়দের নাকি কাজ কাম করায়, এই সমস্ত কথা আজাদ কাকা বলে বেড়াইতেছে। আসলে কি জানো, মানুষ যেটা বলে একেবারে খারাপ বলে না। তোমরা নিশির সাথে যেটা করো সেটা আসলে অমানবিক। আর মা তো আমারও কোনো কথা শুনে না, সারা দিন নিশিকে দিয়ে খাটায়। আমার না জিনিসটা একদমই ভালো লাগে না। আচ্ছা চুপ। সাফাই গাইতেছো, সাফাই না? তুমি ছোট ভাইয়ের সাথে সাফাই গাইতেছো? শোনো, তুমি যদি এরকম করো না, মা কিন্তু তোমাকে দিয়ে কাজ করবে, বুঝতে পারছো? আমার তো কাম কাজ করতে কোনো অসুবিধা নেই, কিন্তু আম্মা আমাকে দিয়েও কাজ করাবে না। আম্মা সারাদিন নিশিকে দিয়ে কাজ করাবে, আর কথায় কথায় বলবে কিছু হলে বাড়ি থেকে তাকে বের করে দিবে। এটা কোনো কথা বলো? মাও কিন্তু তোমাকে দিয়ে কাজ করবে, বুঝতে পারছো? শান্তিতে আছো তো, ভালো লাগতেছে না। যখন কাজ করবা তখন ঠিকই বুঝতে পারবা। একদম চুপ। মা যেটা বলে সেটা শুনবা, তা নাহলে মা যেটা বলে সেটাই কিন্তু করবে, বুঝতে পারছো? কিন্তু আবার কি আবার? নিশে,
নিশি, এই যে ভাবি নিশি কই? নিশি তো রান্নাঘরে রান্না করছে। রান্না করতেছে। আমি যে ঘুম থেকে উঠে আমার নাস্তা করতে হবে এটা কি ওর জ্ঞান নাই? হ্যাঁ, তুমি তো ঘুম থেকে উঠলাম মাত্র। আর তাছাড়া নিশি মনে হয় কাল রাতে একটু লেট করে ঘুমিয়েছিল, এই জন্য দেরি হয়ে গেছে। আচ্ছা ওরে বলো আমার নাস্তা দিতে। ঠিক আছে, তুমি ফ্রেশ হও বলছি। যাও তুমি ঘরে যাও, আমি নিশির ওখানে যাচ্ছি। হ্যাঁ যাও। তুমি ঘুম থেকে উঠে গেছো? না, ঘুম থেকে ওঠার সময় হয়েছে নাকি? মাত্র সকাল 6টা বাজে। না না, 6টা বাজে কি কইছো তোমারে? বেলা বাজে 10:30 থেকে 11টা। আচ্ছা, কি খাওয়া তুমি? এই বেলা যদি 10:30 থেকে 11টা বাজে থাকে, আমি যে সকাল থেকে না খেয়ে এখানে বসে আছি, তোর কি কোনো জ্ঞান বুদ্ধি ছিল না? আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি করছি, তুমি তো জানোই। কালকে যে তোমার কতগুলো বন্ধু বান্ধব নিয়ে বাড়িতেই ছিলা, তাগো রান্না বান্না করা, খাওয়া দাওয়া করানো, কাজকাম করতে করতে সকালে উঠতে পারি নাই। আর একটা কথা, বাড়ির সব কাজ তো আমিই করি, কোনো কাজে তো কেউ হাত দেয় না। এই ফকিনের বাচ্চা, এই বাড়িতে তুই কাজ করবি না কে করবে? হ্যাঁ, বড় ভাবি, তুই জানোস না মা বড় ভাবিকে কাজ করতে দেয় না? আর তারে কাজ করতে কেনই দিবে? তার বাবার অনেক টাকা, তার সাথে ভালো ব্যবহার না করলে যখন তখন তো মাস তার সবকিছু আদায় করতে পারবে না। তুই এই বাড়িতে আসছস, তোরে আনছিস শুধুমাত্র কাজ করার জন্য, শুধুমাত্র কাজ করবি, এক্সট্রা কোনো দিকে নজর দিবি না। না না, আমি তো ওইভাবে কই নেই। বাড়ির সব কাজ কাম তো আমি একাই করি, বাড়ির কোনো কাজে কেউ হাত দেয় না। তবুও তো আমি তোমার মন পাই না। আজকে বাড়িতে বাবা এসেছিল, বাবার সামনে মা আমারে কতগুলো কথা শুনাইলো। আচ্ছা, বাবার অগোচারে আমারে যা মন চায় তাই কোক, তাতে আমি কষ্ট পাইনি। একটা কথা ভাইবা দেখো, কোন সন্তানের যদি তার বাবার সামনে কেউ অপমান করে, মারধর করে, তখন একটা বাবার কেমন লাগতে পারে। ঠিক আমার বাবাও আজকে খুব কষ্ট পাইছে। তোর বাবাই ছিল মানে? এই তোর বাবারে কি আমরা এখানে আসতে বলছিলাম? শোন, আজকের পর থেকে এই বাড়িতে যেন কোনোদিন তোর বাবা না আসে, ভালো মতো বলে দিবি। তোমরা আইতে না করলে কি হইব? সে তো আমার বাবা, আমি তার মেয়ে। আমারে তার দেখতে মন চাইছিল, এই জন্য এই বাড়িতে আইছে। আর আমি তারে বইলা দিছি আর কোনোদিন যেন এই বাড়িতে না আসে। আমি মরি বাসি যা মন চায় তাই হইয়া যাক, তবু এই বাড়িতে আমি থাকবো। শোন, তোর মতো ফকিনের বাচ্চার প্রতি না আমার কোনোদিনও মন গলবে না। মন যেহেতু নাই গলে, তাহলে আমার বিয়ে কেন করছিলা? কেন আমার জীবনটা তুমি নষ্ট করলা? এসব কি শুরু করছস? হ্যাঁ? পুরো বাড়ি মাথা তুলে দিছস। তোর গায়ে হাত তুলছস কেন? হাত তুলতে গেলি কেন? এমনি নানান ঝামেলার মধ্যে আছি ওরে নিয়ে। হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে দেরিতে উঠছে, তারপর ওর বাবাই সারা পায়তারা করে নিছে, এখন তো গায়ে হাত তুলবি। এখন কাজকর্ম কি করবি বল, তুই বল। কি করবো মা? সকালবেলা কতক্ষণ ধরে আমি এখানে বসে আছি, আমার নাস্তার কোনো খবর নাই। আইসা নানান কিচ্ছা খাইনি শুরু করছে, মেজাজটা খারাপ হয়ে গেছিল। আই যাও তো, তুমি যাও, জানিস যাও। শুরু হয়ে গেছে এই বাড়িতে থেকে কাজ না করার আর একটা নাটক শুরু হয়ে গেছে। একদম চুপ। তোর বসে গায়ের মধ্যে হাত তুলতে, এই হাত তুললে হঠাৎ যদি বেশি কিছু হয়ে যায় তখন তো মানুষ নানান নানান কথা বলবে, বুঝিস না কেন? আচ্ছা তুমি যাও, আরে গিয়া গেলো ফকিনের বাচ্চা আমার খাওয়ান দিতে যাও। এই বড় বৌমা, তোমার আব্বারে যে আমি কবে আসতে বললাম, তোমার আব্বা এখন পর্যন্ত আসলো না কেন? আর কোনো খবরও দিল না? আম্মা, আব্বা তো একটু ব্যবসার কাজে শহরে গেছে, শহর থেকে আইলে এসে পড়বে। শহর থেকে আসলে অনেক দেরি হয়ে যাবে, বুঝছো? আমার সাথে তাড়াতাড়ি দেখা করতে বলো, আমার খুব দরকার। কিসের তো দরকার মা? কিসের দরকার তুমি বুঝতেছো না? আমার ছেলের ব্যবসাটা বাড়াইতে হবে, অতটুকু ব্যবসা দিয়ে তো হবে না। এখন উনি যদি হেল্প না করে, উনি যদি ব্যবসাটা না বাড়ায় দেয়, তাহলে সংসারটা কিভাবে চলবে সচ্ছল ভাবে, বুঝো না তুমি? ওই যে আরেকটা আসছে ঢং। মা, আপনার পোলার একটু কর না, আমার ডাক্তারের কাছে নিয়ে যাইতে, আর ভিতরে প্রচুর ব্যথা করতেছে। ব্যথা করতেছে? করুক না, আরো কিছুক্ষণ করুক, তারপর বুঝ। নাহলে তো বুঝবি না সংসারে যে তোর কি প্রয়োজন, বুঝিস নাই? আম্মা, ওর চেহারাটা দেখছেন, মুখের অবস্থাটা দেখেন, আমার মনে হয় ওর মনে হয় অনেক ব্যথা করতেছে। শান্তরে বলেন ওর ডাক্তারের কাছে নিয়ে যাইতে। এই তোর বাবা যে সকালবেলা আসছিল, টাকা দিয়ে গেছে? দিয়ে গেছে? তাই নাই তো, শান্তর যখন মন চাইবে তখন নিয়ে যাবে, ঠিক আছে? এখনো অ্যালার্ট হ, আমরা যেটা বলি সেটা কর, সংসার কাজ কর্ম ঠিকঠাক মতো কর। শান্ত যেটা চায় সেটা সামনে তাড়াতাড়ি নিয়ে দে, নাহলে তোর এরকম মারগুতা খাইতে হবে না, তাই না? মা, আগে আমি সুস্থ হই, তারপর আপনাকে যা মন চায় তাই কইরেন,
কিন্তু আমি এই ব্যথা আর সহ্য করতে পারতাছি না। হয়েছে হয়েছে, আর ঘ্যান ঘ্যান করতে দিব না। আমি শান্তরে বলতেছি, শান্ত শান্ত, কি হয়েছে মা? অবস্থাটা কি? মানে মারবি একটু বেশি মার, মানে এমন জায়গায় মার যেখানে আমার পয়সা খরচ হয় না। কি হইলো এখন? হাঁটুর ব্যথা, হাঁটতে পারতেছে না। তুমি কি বোকা মা? হ্যাঁ, সামান্য একটু লাগছে তাতে কি ঢং শুরু করছে দেখছো সকাল থেকে? এই শোন, তুই ওর ডাক্তারের কাছে নিয়ে যা। এমনি আশেপাশের লোকজন কানা ঘুষা করে, পরে তো আবার বলবে কি বউরে মারতে মারতে মাইরেই ফেলছি। দিয়ে যা, নিয়ে যা। মা, আমি ওরা নিয়ে ডাক্তার কাছে যেতে পারবো না, আমার কাজ আছে, আমি একটু বেরোতে হবে। শোন বাবা, এত কথা বলার দরকার নাই, তুই ওর ডাক্তারের কাছে নিয়ে যা। ও আমার সামনে দিয়ে এরকম ট্যাং ট্যাং ল্যাং ল্যাং করে হাঁটবে, এটা আমার ভালো লাগতেছে না, বুঝছো? ঘ্যান ঘ্যান আর ভালো লাগতেছে না। শান্ত, ও তো তোমারই বউ, ওর যদি কিছু একটা হয়ে যায় তাহলে লস তো তোমারই হবে। এক কাজ করো, ওকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাও। আর যদি তুমি না পারো আমাকে বলো, আমি ওকে নিয়ে যাচ্ছি। হইছে, তোমার আর নাক গেল দেবো না, আমি নিয়ে যাইতেছি। এই তুই ঘরে যা, যা আমি আইতাছি। কিরে দাঁড়ায় আসুস কেন? যা ভিতরে যা। দেখছো মা কি ঢং শুরু করছে? সব তো এর জন্য তুই দায়ী নাকি? আচ্ছা ঠিক আছে, ওই যে ডাক্তারের কাছে নিয়ে যাবি, এত বড় তো লিস্ট ধরাই দিবি, আবার পুরা ওষুধ আনা লাগবে না, একদিন দুই দিনে আনবি, দেখবি ব্যথা কমে গেছে। ঠিক আছে, যা। এই শোনো বৌমা, কি হা করে কি দেখতেছো? তখন কি বলছি শুনছো? তোমার বাবারে আসতে বলো। তোমার বাবা যদি না আসে তাহলে তুমি যাও, কারণ আমার মোটা অঙ্কের একটা ব্যালেন্স লাগবে, বুঝছো? ব্যবসাটা মানে কিছুতে আমি ডাল করতে পারবো না। ঠিক আছে, যাও ঘরে যাও। তোমার যে আমি কেন নম নম করি সেটা তো আমিই জানি। হাট, আচ্ছা ভালো করে হাঁটবি, একটা বাংসি না পাও আর একটা বেঙ্গেলা মতো। ব্যথা পাইতাছি। ডাক্তারের কাছে নিয়ে যাবো তার এখন আবার। শান্ত বাবাজি, বৌমাকে নিয়ে কোথায় যাচ্ছ? বৌমাকে নিয়ে ঘুরতে যেতেছি, সিনেমা দেখতে যাইতাছি। দেখেন না পাও একটা ভাঙছে? কেমনে ভাঙছে পা? কেমনে ভাঙছে? উপর থেকে ঠাডা পড়ে পা ভাঙছে। আপনার সমস্যা আছে? উপর থেকে ঠাডা বললে কি পা ভাঙে নাকি? এই আপনার কোনো কি কাম কাজ নাই? জান না আপনার কাম করেন গিয়া। আরে আমি কই যেতেছি, ওর পাও কেমনে ভাঙছে, এত কিছু আপনার কি দরকার জানার? আচ্ছা, উনি তো খারাপ কিছু কয় নাই, ওনার লাগে বেদবি করতেছো কেন? ওনার লাগে বেদবি করতেছি কেন? এইবার বুঝতে পারছি, আকাশ থেকে পড়ছে না ঠাডা পরে ভাঙছে, এটা আমি এখন বুঝতে পারছি। পাও তো কোনো দুর্ঘটনায় ভাঙে নাই, পা ভাঙছো তোমরা। হ্যাঁ খুব ভালো করছি। এখন আপনার কি দিমু? পুরস্কার দিমু? দেখো বাবা, গরিব ঘর থেকে মেয়েটা বিয়ে করে আনছে, এত অত্যাচার করা ভালো না। এই শোনেন, আপনার তো দরদ দেখান লাগবো না। আপনার যদি দরদ এত উতলে ওঠে তাহলে একটা কাম করেন, ওই যে আপনার একটা পোলা আছে না খেতে খামারে কাম করে, অল্লাগারে বিয়া দিয়ে দেন। বিয়া দিয়া নিজের ঘরের বৌমা বানাইয়া তারপরে সারাদিন যে সেবা যত্ন করেন, লগার পাড়া টিপা দিয়েন। ছি, কেমন মানুষ তোমরা? নিজের বউকে আরেকজনকে বিয়ে দিতে বলতেছো? চাচা, আপনি ওর লাগি কথা বাড়াইয়েন না। যার লাগি কথা বলে নাকি সম্মান দিতে জানে না, তার লাগে কথা কওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি যেইখানে কথা বলে সম্মান পাইবেন, আপনি ওইখানে কথা কন। কথা ফুটে গেছে মুখে না? হ্যাঁ, খই ফুটছে মুখে। ছাড়ো। ছাড়বো না, দাঁড়া। একটা পা ভাঙছি না, আজকে ডাক্তার কাছ থেকে বাড়িতে নিয়া তোর আর একটা হাতও ভাঙবো, তোর মুখটা দেখা করে দেবো। কাম কাজ না থাকলে অন্য কিছু করেন গিয়া, জ্ঞান দিয়ে না রাস্তার মধ্যে। চল। ছাড়ো। কি হয়েছে? পা ভাঙে গেছে। ওই দেখি। কি আল্লাহ, মানে কাম তো একটা বানায় নিছে, বুঝিস নাই? শোনো, মানে এইটা ধইরা আবার বসে থাইকো না, বুঝতে পারছো? যেহেতু সংসার তোমার বলো, কাজকর্মের জন্য সমস্যা না হয়। মা, আমি তো ইচ্ছা করে আমার পা ভাঙি নাই, আপনার পোলাই তো পা ভাঙছে। শুন, ইদানিং না তোর বউ একটু বেশি তর্ক করা শিখছে, বুঝছোস? তর্ক করা তো ভুলেই গেছি মা, কোনোদিন তো আপনার মুখে মুখে তর্ক করি নাই। এই হারামজাদি, এক্ষুনি তো তুই তর্ক করতেছিস, হ্যাঁ? যা বলতেছিস তাই উত্তর দিতেছিস। বেশি করতেছে গেলাম, খুব বেশি বেশি করতেছে। এই বাড়িতে মায়া মানুষের বেশি বেশি কথা আমার কিন্তু ভালো লাগে না। এই বেশি নাটক করবি না। পা ভাঙছে তো কি হয়েছে? পা ভাঙা নিয়ে মানুষ কাম কাজ করে না? ঘরের গিয়া সুন্দর মতো ঘরের যত কাম আছে সব করে ফেলবি, যা। আরে ভাল লাগবো কিভাবে? মানে নাটের গুরুত্ব হয়েছে তোর বউ, মানে যতই সাপোর্ট করে ওরে আমি দূরে সরে রাখি, ওর অভ্যাস হয়েছে মানে ফকিন্নির সাথে ও মিশবে।
আর আমিও ধৈর্য ধরে আছি, মানে বুঝিসই তো আমার ব্যবসা বাণিজ্য আছে তো, তাই না? ওটা তো আমি নষ্ট করতে পারি না। মা, এইখানে ভাবির কোনো দোষ নাই, অযথা ভাবির দোষ দিয়েন না। এই তোরে কইছি না কখনো মুরব্বীদের সামনে কথা বলবি না, তো এত মুখে মুখে কথা কেন? যা যা ভিতরে যা। এই যাইতে বল, এই যাও তো যাও। শান্ত শোন, তোর শ্বশুর আমাকে বাড়িতে আসে না করিস। কেন কি হইছে? কি হয়েছে বোঝো না? তোমার শ্বশুর আমাকে উল্টা পাল্টা বদনাম করে মানুষের কাছে। নিষেধ করবো না, সকালবেলা তো দুনিয়ার দুর্ঘটনা হয়ে গেছে, তুই কি জানিস? হ্যাঁ, তোর বউ এমন চিল্লাপালা শুরু করছে, অমনি তো তোর শ্বশুর এসে আপ দিয়েছে। তারপর যাইছে তাই মোটামুটি একরকম ঘাট ডাকা খেয়ে চলে গেছে, বুঝতে পারছো? আর সে যায় কি করবে, মানুষের কাছে বলবে না নানান তারান কথা? আরে এই সমস্ত কথাবার্তা তো আজিজ কাকা লোক যে বলে বেরোতেছে। শোনো, আজিজ কাকা আমাকে যে জমি আবাদ করে না, এই সমস্ত আবাদ করে বাদ দিয়ে দাও, তাহলে সব ঠিক হয়ে যাবে, বুঝছো? রাস্তায় আমার লোক আজিজ চাচার লোকে দেখা হয়েছিল। আরে কি কয় জানো, আমার তো রাস্তার মধ্যে পারলে দুনিয়ার জ্ঞান দেওয়া শুরু করে দিছে। আমারও মেজাজ খারাপ হয়ে গেছে, ইচ্ছা মতো দিছি জারি। কত বড় সাহস! আজিজ তো ভাত খেয়ে ভাত পায় না। হ্যাঁ, আমাদের জমি চাষ করে ও চলতেছে, তারপর আবার বড় বড় কথা বলতেছে। না, এটা একটা বিহিত করা দরকার। ভাই তুমি একটা কাম করো তো, আজিজ চাচার কাছে যাও, গিয়া ওনারে ভালো মতো কইয়া হোক আমগো জমি জমা ওনারা চাষ করা লাগবে না। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি, আমি যাই বলতেছি সবকিছু। আজকে আমাকেও জমি পরে থাকা আমাকে নিয়ে কথা কয় না, আবাদ করাইতেছি, দাঁড়াও। তুই দাঁড়াইছিস কেন? তুইও যা বিবি সাহেবের সেবা কর, যা। যাইতেছি। একটা মহা যন্ত্রণার মধ্যে আমি পড়ছি। হ্যাঁ, সামান্য 2 টাকা দামের আজিজ সেও পায়তারা শুরু করছে। আর আমার ঘরের মধ্যে তো একজন আছে, আর ওর বাবার তো আমি নাক কান কাইটা ছাড়বো। কতটা দিন ধরে মায়ের মুখটা দেখি না, মায়ের দেহার জন্য মনটা জানি কেমন করতেছে। আজকে আমার মায়ের মুখটা দেখাই যায়, আমার মায়ের আর কোনো বিপদ হইলো নাকি? আমার আজকে পরানটা এরকম আইডাই করতেছে কেন? হ্যাঁ, আমার মায়েরা ভালো আছে তো? ও সুস্থ আছে তো? না, আমি মায়ের আর এখনই দেখতে যাবো। দাঁড়ান, আপনি ঢুকতে পারবেন না। আমি ঢুকতে পারবো না মানে? ঢুকতে পারবেন না মানে ঢুকতে পারবেন না, আমাকে বাড়িতে আপনি ঢুকতে পারবেন না। এই বাড়িতে আমার মায়া থাকে, আমার মায়ের লোক আমি দেখা করুম না? আমি আমার মায়ের কাছে যাবো না, আপনি যাইতে পারবেন না। আপনি ভুলে যান যে আপনার মায়া এই বাড়িতে বিয়ে দিচ্ছে, আপনি ভুলে যান। কেন? আমার মায়া এই বাড়িতে বিয়ে দিছে, এই কথা বুঝলে যাবো কেন? কেন বুঝেন না? কেন বুঝেন না আপনি? এই কি হয়েছে আবার? না, তোদের নিয়ে তো আর আমি পারি না, মানে সারাক্ষণ শুধু ডাকাডাকি করবি। বাবা, বাবা এখানে আবার এলো কেন? ভাবি তাড়াতাড়ি চলেন। হ্যাঁ, আপনি কি করছেন? কত মানুষের সাথে কত ধরনের কথা বলেন আপনি? এই সমস্ত কথা কই আমাকে বাড়িতে ঢুকতে পারবেন না, জান। কথা কি কানে যায় না? খুব সুন্দর করে যে কইলাম যে আমাকে বাড়িতে ঢোকা যাবে না, কানে ঢোকে না? আপনি যাই কোন, আমি আমার মায়ের লগে দেখা করতে যাবই। আপনি আমার আটকাবার পারবেন না। এই আপনারা কেমন মানুষ? এই তল্লাটের ব্যাপক মানুষই কয় আপনারা কি ধরনের লোক? এই বড় বাড়ির মানুষ, আপনাদের টাকা পয়সা আছে, কিন্তু মন মানসিকতার দিক থেকে আপনারা নিকৃষ্ট মানুষ, গরিব মানুষদের ঘৃণা করেন। একটা কথা মনে রাখেন, আল্লাহ চাইলে না সবই পারে। আল্লাহ চাইলে আপনি করে আমার চাইতেও গরিব বানাইতে পারে। আমি আমার মায়ের লগে দেখা না করে যাবো না। দরকার হইলে আমি আইনের আশ্রয় নিব। আইনের ভয় দেখান না? আইন আদালত ভয় দেখান? ওই আইন আদালত আমার কাছে 2 টাকার ব্যাপার, বুঝতে পারছেন? সব ওসি ডিসি সব আমাকে পকেটে থাকে, আপনি আইন আদালতের ভয় দেখাইতেছেন না? শোনেন, সরেন আপনি। আই কইতেছি না, যাও যাবো না। আপনি সরেন। আই আই বাইরে তো গেছি না, আই কইছি না ভাই তো। নিশি নিশি আই কইছি না বাইরে। হ্যাঁ, কতবার কইছি কতবার কইছি তোরে? বাইরে বাইরে থেকে বাইরে বাইরে। কি হয়েছে? এত হাতাহাতি করতেছে ছোট লোক। হ্যাঁ, আমি সব সমস্যা নাকি আপনার? তোমার এখানে কই এসে এরকম মারামারি কিলাকিলি করতেছেন কেন? আপনার পোলারে জিজ্ঞেস করেন, আমি তো আমার মায়ের লগে দেখা করতে আইছি। আপনার পোলা আমার মায়ের লগে দেখা করতে দিব না কেন? আমি বলছি দিবে না, কারণ আপনি হাঁটে হাঁটে বাজার যায় আমাদের নামে বদনাম করতেছেন।
আরে আপনার মেয়ের তো এই বাড়িতে রাখছি ভালো ভালো খাওয়ায় পড়ায়, কিন্তু আপনার সৌভাগ্য। না না, বদনাম করবো কেন? আপনি জনে জনে জিজ্ঞেস করেন। আপনাকে আচার ব্যবহার সবার কাছে প্রকাশিত। আর আপনাকে বংশমর্যাদার কথা কোন, তাই না? বংশমর্যাদা। আপনার পোলায় বয়োজ্যেষ্ঠ একজন মানুষের গায়ে থাপ্পড় মারছে, যে শিক্ষা আপনারা দিচ্ছেন না, এইটাই প্রমাণ করে আপনারা কত নিম্ন শ্রেণীর মানুষ। আচ্ছা একটা কথা কবি না, আর একটা কথা কবি না। তুই একটা থাপ্পড় মারছি না, আর যদি তুই একটা কথা বলিস তো কিন্তু থাপড়াইতে থাপড়াইতে এখানে বাইর করে দিব, বুঝতে পারছস? ভাইজান, আপনি কিন্তু আমার বাবার লাগে এইভাবে কথা বলতে পারেন না। উনি আমার বাবা। পারে মা, পারে। ওনারা সব পারে, ওনারা সব পারে। আমাকে মতো মানুষের থাপ্পড় কেন মা? ইচ্ছা করলে মাইরাও ভালোবার পারে। হ্যাঁ, খুন করে ফেলাইতে পারে। আমার তো একটা ভুল হয়েছে, সবচেয়ে বড় ভুল, আপনার মতো ফকিন্নির বাচ্চার মেয়েরে আমার ছেলের বউ বানানো। না না, ভুল তো আপনি গুনা, ভুল করছি আমি। আমি আমার মায়ের এই বাড়িতে বিয়া দিয়া আমার মায়ের জীবনে কষ্ট না ভাই আমি আনছি। আমি যদি একটা গরিব রিক্সাওয়ালার কাছে, আমাকে মতো মানুষের কাছে আমার মায়ের বিয়া দিতাম, আমার মায়ের এরকম নির্যাতন সহ্য করতে হতো না। আমার মায়ের চোখের পানি ঝরতো না, চোখের পানি ঝরতো না। তাহলে কাজ করেন না, হাঙ্গামা করেন কেন? আপনি মেরে নিয়ে দিয়ে দেন আপনার মতো কারোর কাছে, রিক্সাওয়ালা ফকিন্নি বেকুন্নি জাপান দিয়ে দেন। আমরা তো ওরা রাখতে চাই না, রাখতে চাই। এই শুনেন, আমাদের না একটা কাজের লোক দরকার। আপনি আমার বড় বৌমারা দেখেন না, ওর বাবার কারি কারি টাকা, মানে আমাদের মতো পরিবারকে ওর বাবা বসায় বসায় সারা জীবন খাওয়াইতে পারে। আপনি কি করেন? কিছু করতে পারেন? কিচ্ছু করতে পারেন না। এই একদম চুপ। আপনাকে এতক্ষণ আমি কিচ্ছু বলি নাই, শুধুমাত্র ওর বাবা দেখা। শুনেন, আপনার সাহস দেখে তো আমি অবাক হচ্ছি। আরে আমার বাড়িতে দাঁড়িয়ে আমার পরিবারের লোকজনের সাথে আপনি তর্ক করছেন? যান, এক্ষুনি বেরিয়ে যান। চইলা যাইব, কিন্তু আমি একা চইলা যাইব না। আজকে আমি আমার মায়ারে নিয়ে যাবো। আমি মায়ারে নিতে আইছি। চল মা, চলো বাবা। পশু গইখানে তোর এক মুহূর্ত আর থাকো লাগবো না। দাঁড়ান, আপনারা কোথাও যাবেন না। চাচা যান, যদি যেতে হয় আপনি একাই যাবেন। নিশি আমাদের বাড়ির বউ, এবং বিনা অপরাধে ওকে বের করার অধিকার কারো নেই, এমনকি শান্তনু নেই। আমি এতদিন চুপচাপ সব সহ্য করেছি, মুখ বুঝে সবই দেখেছি। দিনের পর দিন ওর উপর অত্যাচার হয়ে আসছে, কিন্তু আজ না। এখন ভেবেছি আমার মুখ খোলা উচিত। কতদিন মুখ বুঝে থাকবো? আজকে যে জিনিসটা নিশির উপরে হচ্ছে, দেখা গেল 2 দিন পর না সেই জিনিসটা আমার উপরেও হবে। তাই আমি প্রতিবাদ করতে চাচ্ছি। মা, একটা কথা বলুন তো, আপনি নিশিকে দিনের পর দিন খাটাতেন, আর আমাকে পায়ের উপর পাতলে বসে খেতে বলতেন কেন? আমার বাবার কারি কারি টাকা আছে এজন্য? না করুক, আমার বাবারও যদি টাকা শেষ হয়ে যায়, সেদিন তো আপনি আমাকে দিয়ে কাজ করাবেন, আর দীপের জন্য অন্য একটা বউ নিয়ে আসবেন। ঠিক বলিনি? কি দোষ ছিল নিশির বলুন? ওর বাপ সামান্য একটা গরিব মানুষ, দিন এনে দিন খায়, এটাই কি ওর অপরাধ? নিশি তো বউ হিসেবে কোনো অংশে কম না। আপনার গুণধর ছেলের চেহারা দিকে তাকিয়ে দেখুন, কি যোগ্যতা আছে নিশির মতো একটা শিক্ষিত মেয়েকে বিয়ে করার? শুধুমাত্র টাকার জোরেই আপনারা নিশিকে ওর সাথে বিয়ে দিয়েছেন। আর আমার বাবাও সেম। আপনাদের এই সাম্রাজ্য দেখেন আমার বাবা বিয়ে দিয়েছে। আমার বাবা তো ভুল করেছে, নিশির বাবাও ভুল করেছে, কিন্তু এর পরের ভুল না আমি হতে দিব না। আমি এই বাড়িতে আর কোনো অন্যায় হতে দিব না। আমি চাই নিশি ওর যথাযোগ্য মর্যাদাটা পাক। আর আপনারা যদি ওকে মর্যাদা দিতে না পারেন না, আমি আইনের আশ্রয় নিব। আর আপনি খুব ভালো করেই জানেন, নিশি কোর্টে না গেলেও আমি ওকে কোর্ট পর্যন্ত নিয়ে যাব, এবং আপনাদের সবাইকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। সেইটুক যোগ্যতা তো আমার আর আমার বাবার নিশ্চয় আছেন। আপনি দুজন এটা বুঝতে পেরেছেন। বৌমা, তুমি কি আমার হুমকি দিতেছো? না মা, আমি হুমকি দিচ্ছি না। আপনি এবারের মুরব্বী, আমি আপনাকে রিকোয়েস্ট করছি। কিন্তু যদি আপনি আমার রিকোয়েস্ট না রাখেন না, মনে করবেন আমি আপনাকে হুমকি দিচ্ছি। আর শান্তু, তোমার কি লজ্জা লাগে না? তোমার সামনে তোমার মা তোমার বউকে দিন রাত খাটায়, তোমার বউকে তুমি ডাক্তারের কাছে নিয়ে যাও না, একটা বারো কি তোমার খারাপ লাগে না? আরে তুমি কি মানুষ নাকি তোমার দিল একটা পাথরে পরিণত হয়েছে? হ্যাঁ ভাবে, মুখ সামলে কথা বলো। তুমি কিন্তু আমার পরিবারকে অসম্মান করে কথা বলছো। কেন বলবো না? আমারও তো তোমার সাথে সংসার করতে ইচ্ছা করে না, যে কিনা মায়ের কথায় ওঠে আর বসে। শুধুমাত্র কেন চলে যায় না জানো? কারণ মেয়েদের না বিয়ে একবার হয়। আমি যদি আমার বাবার বাড়িতে চলে যাই না, আমার বাবার যতই অর্থ সম্পত্তি থাকুক, গ্রামের মানুষ আমাকেই খারাপ বলবে। শুধু এই জন্য আমি মুখ বুঝে পড়ে আছি। তোমার মা যদি আমাকে নিশির মতো এরকম দিনরাত খাটাতো না, আমি তো চলে যেতাম না, আমি তোমাকে জেলের ভাত খাইয়ে ছাড়তাম। ভাবি, অগরে এইসব বুঝে কোনো লাভ নাই। ওরা এটা কোনোদিন বুঝবো না। ওরা মানুষের মন বুঝে না।
মানুষে কিভাবে আঘাত করতে হয়, কষ্ট দিয়ে কথা কইতে হয়, এইটা ওরা ভালোই বুঝে। শান্ত, তোমারে আমি অনেক ভালোবাসতাম, আর তোমারে ভালোবাসতাম দেখাই হাজার কষ্টের পরও আমি এই বাড়িতে পইরা থাকতাম। আমি বিশ্বাস করতাম যে তুমি একদিন না একদিন ঠিকই আমারে বুঝবা, আমার প্রতি তোমার মায়া হইব। কিন্তু না, এইটা আমার ভুল ধারণা ছিল, তুমি কোনোদিন আমারে বুঝবা না। বাবা, নিশির আর কোথাও যাওয়া লাগবে না। এখন থেকে নিশি এই বাড়িতে পরিপূর্ণভাবে একজন বউয়ের মর্যাদা নিয়ে থাকবে। আমরা আর অযথা ওকে দিয়ে অযথা কাজ করাবো না। বাবা, আপনি এত কষ্ট করে আসছেন, আপনি আজকে বাড়িতে থাকবেন। দু একদিন ভালো মতো আমাদের বাড়িতে থেকে ভালো মন্দ খেয়ে তারপরে যাবেন। আর ভাবি, আসলে আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি। তুমি যা কথাগুলো বললা একদম ঠিকই বলছো। মা, ঋষি কোথাও যাবে না, এই বাড়িতে থাকবে। আর একটা কথা, তুমি অযথা ওর সাথে খারাপ ব্যবহার করবে না। হ্যাঁ, আমিও এটা ভাবতেছি, ওর সাথে আসলে এতটা খারাপ ব্যবহার করা ঠিক হয়নি। ঠিক আছে বিয়ে সাহেব, আপনার মেয়ে এই বউ যেভাবে থাকে সেই অধিকার নিয়েই থাকবে, আপনি এটা নিয়ে আর কোনো টেনশন করেন না। ঠিকই তো, গরিব আর বড় লোকের মধ্যে ভেদাভেদ কি? আমরা তো সবাই মানুষ, তাই না? আমারই ভুল হয়েছে, মানে এক বউকে মাথায় রাখছি আর এক বউকে পায়ের নিচে রাখছি, এটা উচিত হয়নি। শোনো, এখন থেকে দুই বউ সমানে সমানে সংসার চালাবা, ঠিক আছে? আমার জন্য কিছু বলতে না হয়। জি আম্মা। তালুম সাহেব, আমি অনেক বেয়াদবি করে ফেলেছি, আপনি আমার মাফ করে দেন। আপনি বাপ বয়সী মানুষ, আপনার গায়ে হাত তুলছে, আপনি আমার মাফ করে দেন। না বাবা, মানুষ যখন নিজের ভুল বুঝতে পারে তখন তার আর অন্যায় থাকে না। আমি সব ভুলে গেছি বাবা, এই খুশির দিনে আমি সব ভুলে গেছি। এই নিশি, এদিকে দাঁড়ায় থাকবা, ভিতরে চলো, খাবার দাবার ব্যবস্থা করতে হবে। রান্না বান্না করো, চলো চলো চলো। চলো চলো চলো।